আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি বলতো, আহ উচ্চতা ভেদে উষ্ণতা এবং চাপের তারতম্য। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে পরিচলন স্রোত। তারপর হচ্ছে আমাদের সমুদ্রবায়ু, স্থলবায়ু। ঠিক আছে, তোমাদের অবশ্য এইসব বিষয়ে হালকা একটু ধারণা হয়তো থাকতে পারে, কিন্তু যদি না থাকে কোনো সমস্যা নয়, আমি একদম ক্লিয়ার করে দেবো। খুব মন দিয়ে বুঝবে। ঠিক আছে, শোনো। যেটা প্রথমে জানবো সেটা হচ্ছে যে একটা হচ্ছে উষ্ণতা, আরেকটা হচ্ছে চাপ। এই দুটো আমরা দেখব পার্থক্য কোথায়। উচ্চতা ভেদে, যত উচ্চতা বাড়বে তত এই দুটোর মান কিভাবে পরিবর্তন হবে। যদিও হালকা একটু বলেছিলাম এর আগের দিন, তবু আজকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। শোনো মন দিয়ে। বলতো সূর্যের আলো প্রথমে কোথায় এসে পড়ে বা কাকে এসে প্রথমে গরম করে? মাটিকে, মানে ভূপৃষ্ঠকে। যদি ভূপৃষ্ঠকে সব থেকে আগে গরম করে, তাহলে নিশ্চয়ই তাপমাত্রা নিশ্চয়ই বাতাসের থেকে আগে বেশি কার হবে? ভূত্বকের। মানে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা সব থেকে বেশি হবে। এবার যত সময় যাবে, যত বেলা উঠবে, তত কি হবে? এটা যদি মাটি হয়, তো এই মাটিতে যখন সূর্যের আলো এসে পড়ছে, এই সূর্যের আলোটা এখানে কি করবে? মাটিকে যখন উত্তপ্ত করলো, যখন উত্তপ্ত করছে, এই উত্তপ্ত মাটিটা তখন কি করছে? সেই তাপটাকে বিকিরণ করে উপর দিকে পাঠাচ্ছে। এবার এই উপর দিকে পাঠিয়ে দেখবে উপরের যে মানে বাতাস আছে বা বায়ুমণ্ডল আছে, এদেরকে হিট করবে। তার মানে এই তাপটাই ধীরে ধীরে উপরে উঠতে উঠতে দিয়ে বাতাসটাকে গরম করবে, তাপমাত্রাকে বাড়াবে। তাহলে এই মুহূর্তে এখানকার গ্যাসের যে তাপমাত্রা যতটা হবে, নিশ্চয়ই ওপরে একটু কম হবে, কারণ তাপটা উপরে যাবে, তারপরে সেই তাপমাত্রাটা বাড়বে। তাহলে এতটুকু বুঝে গেলাম, যত স্যার উপরে ওঠা যাবে তত কিন্তু তাপমাত্রা কমছে। তাপমাত্রা আর উষ্ণতা একই কথা, একে আমরা ইংলিশে বলি টেম্পারেচার। ঠিক আছে, খুব ধ্যান দিয়ে বুঝবে। টেম্পারেচার, উষ্ণতা একই কথা, এর অপর নাম তাপমাত্রা আবার। কিন্তু একটা কথা খেয়াল রাখবে, তাপ কিন্তু এক জিনিস নয় আবার। তাপ আলাদা, তাপমাত্রা আলাদা। যেটা সূর্য থেকে আসে সেটা কিন্তু তাপ আসে, যেটা আসছে সান থেকে, এই ভূপৃষ্ঠে এটা তাপ আসছে, সেই তাপটার জন্য তাপমাত্রাটা বাড়ছে। বুঝছো? মানে ধরে নাও এক্সাম্পল স্বরূপ, তুমি বাড়িতে উনুনে তুমি কোনো জলকে ফোটাচ্ছ, গরম করছো, তো তার মানে তুমি জলের মধ্যে তাপ দিচ্ছ, যে তাপটা পেয়ে জলের তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। তুমি যদি জলটাকে তাপ থেকে সরিয়ে রেখে দাও, তবুও কিন্তু তাপটাকে ধরে রাখবে না। এর ফলে ওর তাপমাত্রাটা আমরা মেজার করতে পারি। তাপ কিন্তু আমরা মাপতে পারছি না, যে কতটা তাপ আছে ওখানে মাপতে পারি না, কত তাপমাত্রা আছে সেটা আমরা মাপতে পারি। কি করে স্যার বুঝবেন? তাপমাত্রা হচ্ছে অ্যাকচুয়ালি ফলাফল কার? তাপের জন্য। তাপ আসছে বলে তাপমাত্রা পাচ্ছি, তাপ না আসলে তাপমাত্রা হতো না। আজকে যেমন সূর্য ওঠেনি, তো দিনের তাপমাত্রা কম। যদি সূর্য উঠতো তো তাপমাত্রাটা একটু বেশি হতো। বুঝতে পেরেছো? তাহলে তাপ অন্য জিনিস, তাপমাত্রা অন্য জিনিস। তাপের জন্য তাপমাত্রা পাচ্ছি। এই ঘরের মধ্যে আছো তোমরা, তোমরা বলছো স্যার ঠান্ডা লাগছে বা গরম লাগছে, এটা তাপ নাকি তাপমাত্রা? এটা তাপমাত্রা, তাপ নয়। বুঝতে পেরেছো? এটা তাপমাত্রা কেন? সেই সূর্যের তাপের কারণে। তাপটা কম দিয়েছে তো তাপমাত্রা কম, তাপটা বেশি, তাপমাত্রাটাও বেশি। বুঝে গেছো? তো এখন বক্তব্য হচ্ছে, তাহলে সেই তাপটা এসে যখন পড়ছে, সেই তাপটার জন্য তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়ছে। ওকে, মানে এই বাতাসের তাপমাত্রাটা। কিন্তু যত উচ্চতা বাড়ছে তাপমাত্রা কমছে। তাহলে তাহলে দেখো, উচ্চতা যখন বৃদ্ধি, উচ্চতা যখন বাড়ছে, এটা হচ্ছে উপরের দিকে মানে বাড়ছে, তখন দেখো উষ্ণতা কি হচ্ছে বলো? কমছে না। বুঝে গেলে? একই রকম ভাবে চাপ, চাপ যখন যখন উচ্চতা, যখন বলছি, যখন উচ্চতা বাড়ছে, মনে করো যখন উচ্চতা বাড়ছে, তাহলে বলো তো চাপটা বাড়বে না কমবে? কমবে। কেন চাপ কমবে স্যার? যত তুমি উপরে যাবে তত গ্যাসের ঘনত্ব কমবে, পার্টিকেলের সংখ্যা কমবে। পার্টিকেল মানে যে কণা, ঠিক আছে, ধূলিকণা, গ্যাসের কণা, এই সমস্ত কণাগুলোর সংখ্যা কমবে। যত কণা কমবে মানে সবকিছু পাতলা হয়ে যাবে। পাতলা মানে কি? লঘু।
তাই তো? লঘু। লঘু হওয়ার মানে হচ্ছে কণাগুলো একে অপরের মধ্যে কোনো প্রেসার ক্রিয়েট করবে না, চাপ দেবে না, তাহলে চাপটা কমে যাবে। বুঝে গেলে? এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে সমুদ্রবায়ু এবং স্থলবায়ু। ঠিক আছে, এটা জানার আগে আমরা জানবো পরিচলন স্রোত জিনিসটা কি, খুব ধ্যান দিয়ে বুঝবে। কি বললাম? পরিচলন স্রোত। শোনো মন দিয়ে, পরিচলন স্রোতটা কি জিনিস অ্যাকচুয়ালি। বলছে ধরে নাও এটা একটা ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ, এখানে সূর্য আছে, সূর্য থেকে যখন এখানে তাপটা এসে পড়ছে মাটিতে, তাহলে এখানকার মাটিটা তখন গরম হচ্ছে নিশ্চয় তাপটা পেয়ে। যখন মাটিটা গরম হলো, মনে রাখবে যে কোনো জিনিস গরম হলে হালকা হয়ে যায়। যে কোনো জিনিস গরম হলে কি হবে? হালকা হয়ে যাবে। একটা মাছ আছে, মনে করো মাছটা তুমি ভাজছো, তো হালকা না ভারী হবে মাছটা? হালকা। তাহলে এখানে যেমন মাটিটা আছে, তো মাটিতে যখন উপর দিক থেকে সূর্যের তাপ এসে পড়ছে, তাহলে তাপ পেয়ে এখানকার যে বাতাসটা আছে, গরম না ঠান্ডা, গরম হবে না ঠান্ডা হবে? গরম হবে। যখন গরম হবে, তাহলে কি হবে বলো? হালকা হয়ে যাবে। যদি বাতাস যদি গরম হয়ে হালকা হয়ে যায়, হালকা হলে ওটা আর নিচে থাকে না, ওটা উপর দিকে উঠে যায়। যে কোনো জিনিস হালকা হলে ওটা উপর দিকে উঠে যায়। তাহলে বলো তো এখানকার বাতাসটা হালকা হয়ে উপরে উঠে গেল না? কারণ গরম হওয়া মানে কি? হালকা হওয়া। আর হালকা হলে উপরে উঠে যাবে। তাহলে এই জায়গাটা এখন ফাঁকা হলো না, হলো না? জায়গাটা ফাঁকা হয়ে গেল। তাহলে এই যে জায়গাটা ফাঁকা হয়ে গেল, তাহলে এখানে বলতো গ্যাসের যে ঘনত্ব, গ্যাসের সংখ্যাটা বাড়লো না কমলো? কমলো। যদি গ্যাসের সংখ্যা কমে যায়, গ্যাসের সংখ্যা বা কতগুলো কণা আছে তার পরিমাণ যদি কমে যায়, তাহলে এই জায়গাটাতে চাপটা এখন বাড়বে না কমবে? কমবে। কারণ সংখ্যাটা ছিল আগে 10টা, 10টা মনে করো, এখন আছে একটা কণা, তো সংখ্যায় তো নাই, চাপটা দেবে কে? চাপ দেওয়ার মতো কেউ আর নেই, তাই এখানে চাপটা কমে যাবে না? চাপ যদি কমে যায়, একে বলি আমরা অল্প চাপ বা নিম্ন চাপ। তাহলে এই মুহূর্তে এখানে কেমন চাপ বলতো? নিম্ন চাপ। বুঝে গেলে? এবার ধরে নাও এটা অন্য একটা এলাকা, অন্য একটা এলাকা, যেই এলাকাতে এখানে সূর্যের আলো ধরো পড়ছে না, বা কোনো কারণে এখানে মেঘাচ্ছন্ন দিন আছে বা সূর্যের তাপ তেমন পড়েনি। তাহলে এখানে বলতো সূর্যের তাপ যখন এসে পড়েনি, তাহলে এখানে চাপ কি কমেছে? চাপ কমবে না। চাপটা কেমন আছে? উচ্চ চাপ আছে, চাপটা বেশি আছে, অনেকগুলো গ্যাস আছে, অনেক পার্টিকেল আছে, সব পরিপূর্ণ আছে, চাপটাও পরিপূর্ণ। এখানে চাপটা একদম কমে গেছে। তখন এ বলবে, এ তখন কি করবে? দৌড়ে গিয়ে সেই যে গ্যাপটা গিয়ে ফিল করবে। ওই যে গ্যাপটা, চাপটা কমে গেছে না, ওই কম চাপটা থাকার জন্য ওখানে গিয়ে পূর্ণ করার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? যেমনি তোমরা কি জানো যে স্যার জল যদি থাকে, স্যার উঁচু জল আছে নিচু জল আছে, এটা যদি আমি কানেকশন করে দিই জলটা আসবে না পড়ি, তার কি ফিল করে সমান হতে চাইবে। তো এরকম এই উচ্চ চাপটা, এই গ্যাসের কণাগুলো বা গ্যাসগুলো ছুটে যাবে এখানে সেই নিম্ন চাপটাকে পূর্ণ করতে। তাহলে এই বাতাসটা ওখানে গেল না, তাহলে একটা কি হলো বলতো? স্রোতের সৃষ্টি হলো না? এটার নামই হচ্ছে পরিচলন স্রোত। বুঝতে পেরেছো? এটা অনেক সময় কি হয়, সাইড থেকে না গিয়ে উপর থেকেও নামতে পারে। কেমন বলতো? এই যে বাতাসটা এখানে উপরে গেল, হালকা হয়ে উপরে গেল না, তো এখানকার বাতাসটা এর থেকে গরম না ঠান্ডা? এর থেকে ঠান্ডা ওখানে আছে। এই ঠান্ডা যে বাতাস মানে কি? ভারী বাতাস। তোর ভারী মানে কি নিচে নেমে আসবে না? তো এই বাতাসটা তখন নেমে এই জায়গাটা এসে ফিল করবে, তখন এখানে এসে আবার কি হবে? গরম হবে। ফের গরম হওয়া মানে হালকা হওয়া, হালকা হওয়া মানে আবার উপরে উঠে গেল, ফের বাইরের মানে ঠান্ডা বাতাসটা নিচে নেমে আসছে। এই একটা চক্র চলছে না? এটার নামই হচ্ছে পরিচলন স্রোত। এই বাতাসটা অনেক দূর প্রান্ত থেকে আসতে পারে, ওপর থেকেও নামতে পারে, দুটোই কিন্তু হচ্ছে আমাদের পরিচলন স্রোত। বুঝেছো ব্যাপারটা আশা করি? তো এবার কি হয়েছে যেটা বলছিলাম, একটা বলছিলাম সমুদ্র বায়ু, আরটা স্থলবায়ু। এটা খুব মন দিয়ে বুঝবে, হ্যাঁ, এটা খুব দারুণ জিনিস। শোনো, আমরা জানবো সমুদ্র বায়ু ও স্থলবায়ু। এটা কি আগে কখনো শুনেছো?
দেখো মন দিয়ে বুঝো আরেকবার, শোনো। ধরে নাও এটা হচ্ছে দিনের বেলা, এখন দিনে আছে সত্যিকারে দিনের বেলা, শোনো মন দিয়ে। তো বলো তো, ধরে নাও এটা হচ্ছে জল আর এটা হচ্ছে স্থল, এটা স্থল আর এটা জল। তোমরা বলো তো, যখন তাপ যখন এসে পড়বে, সূর্যের তাপ, কে আগে গরম হবে, জল নাকি স্থল গরম আগে হবে? আগে স্থল গরম হয়। একটা জলে, শোনো একটা, শোনো মন দিয়ে, তোমরা দেখবে, কথা বলো না। গ্রীষ্মকালে তোমরা খেয়াল করবে গরমের সময় যে সূর্যের আলো কিন্তু পুকুরেও পড়ছে, আবার তোমার এদিকে মাটিতেও, রোডের মধ্যেও পড়ছে। তুমি যখন রোডের মধ্যে হাঁটবে, তুমি কিন্তু খালি পায়ে হাঁটতে পারবে না, এত গরম হয়। অত জলে দেখো, জল ঠান্ডা থাকে না, হালকা থাকে, কিন্তু এতটা গরম থাকে না যতটা রোদটা গরম হয়, তাই তো? তাহলে এখান থেকে আমরা শিওর হয়ে গেলাম যে স্থলটা আগে গরম হয় আর জলটা আস্তে আস্তে গরম হয়, তাই তো? মনে রাখবে, যে দ্রুত গরম হবে ও দ্রুত ঠান্ডাও হবে, আবার আর যে আস্তে আস্তে গরম হবে আবার আস্তে আস্তে ঠান্ডা হবে। ক্লিয়ার? তো এবার দিনের বেলা মনে করো, তো দিনের বেলা তোমরা নিশ্চয়ই দেখবে এই স্থলটা আগে গরম হয়ে যাচ্ছে সূর্যের তাপের কারণে, এ প্রচুর হিট হয়ে গেছে। যদি প্রচুর হিট হয়ে যায়, একদম উত্তপ্ত হয়ে গেছে, তাহলে এখানকার বাতাসটা কেমন, গরম হবে না ঠান্ডা থাকবে? প্রচুর গরম থাকবে। তাহলে এই বাতাসটা যদি গরম হয়ে যায়, এই কণাগুলো যখন প্রচুর হিট গরম হয়ে গেছে, তাহলে এরা হালকা না ভারী হবে? হালকা হবে, গরম হলে হালকা। তো যখন হালকা হবে, তাহলে হালকা হয়ে উপর দিকে উঠে যাবে, না উপর দিকে উঠে যাবে। ক্লিয়ার? যদি উপর দিকে উঠে যায়, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল না? এটা কিন্তু জায়গা অল্প না, মানে অনেকটা এরিয়া জুড়ে বলছি। তাহলে সেই জায়গাটা যদি ফাঁকা হয়ে যায়, তাহলে এখানে গ্যাসের ঘনত্ব কমে গেল, আর গ্যাসের ঘনত্ব কমা মানে গ্যাসটা চাপ কমে গেল, কোন রকম প্রেসার আর নেই। যদি চাপ যদি কমে যায়, এই চাপটা যদি কমে যায়, তাহলে সেই জায়গাটা কে ফিল করবে এসে? এই যে এখানে যে বাতাসটা আছে, এ কেমন বাতাস, এ তো এখানে কি ঠান্ডা বাতাস না? কারণ জলটা তো ঠান্ডায় আছে, বাতাসটাও ঠান্ডা। এই ঠান্ডা মানে কি ভারী বাতাস, ভারী মানে কি এখানে চাপটা অনেক বেশি আছে, উপরে উঠতে পারেনি। এই ভারী ঠান্ডা বাতাসটা ছুটে আসবে এইখানটাতে, জায়গাটা ফিল করবে, ফাঁকা জায়গাটা পূর্ণ করতে আসবে। তাহলে বলো তো, ছুটে আসছে কে? জল ছুটে আসছে, মানে জল না, জলের স্থানের বায়ুটা ছুটে আসছে। বুঝতে পেরেছ না পারোনি? তো বলো তো, এ আসছে কোন দিক থেকে আসছে? এ আসছে কোন দিক থেকে আসছে? জলের দিক থেকে স্থলের দিকে আসছে। যেহেতু, শোনো মন দিয়ে, যেহেতু জলের দিক থেকে আসছে, আচ্ছা জল মানে এখানে সমুদ্র মনে করো, জল মানে সমুদ্র, যেহেতু সমুদ্র থেকে ছুটে আসছে বাতাসটা, তো এই বাতাসটার নাম হচ্ছে সমুদ্র বাতাস বা সমুদ্র বায়ু। বুঝছো? মনে রাখবে, যেখান থেকে আসছে তার উপর ভিত্তি করে নাম, বুঝলে? তাহলে যে বাতাসটা ছুটে আসছে বা বায়ুটা ছুটে আসছে, সেই বায়ুটার নাম সমুদ্র বায়ু। তো প্রশ্ন আসবে, সমুদ্র বায়ু কখন বয়, দিনে না রাতে? দিনের বেলা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সমুদ্র বায়ু বইছে দিনের বেলা। ক্লিয়ার না? ওকে, এবার চলে আসো স্থলবায়ু। এটা খুব মন দিয়ে বুঝবে। এবার এবার ধরে নাও রাত্রে বেলায়, খুব মন দিয়ে বুঝবে। আর যখন রাত যখন হবে, তখন তো আর সূর্য থাকছে না, তাহলে সেই মুহূর্তে দুজনেই কি তাপ ছাড়বে এবার না? তো আগে কে তাপ ছাড়বে, কে আগে ঠান্ডা হয়ে যাবে? একদম, একদম। তাহলে স্থলের জায়গাটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে এখন। কেন? কারণ তোমরা জানো যে যে যত দ্রুত তাপ নেয়, সে তত দ্রুত তাপ ছেড়ে দেয়। তাহলে এ যেহেতু দ্রুত তাপ নিয়েছিল, আবার দ্রুত ছেড়ে দিয়েছে, মানে ঠান্ডা হয়ে গেছে। কিন্তু জল দেবে গরম আছেই এখনো। তোমরা লক্ষ্য করে পুকুরে দেখবে রাত্রেবেলা, মাটিটা দেখবে রোদটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পুকুরের জল গরম আছেই, দেখবে না? হুম। তাহলে সেক্ষেত্রে বলো, এখানকার, তাহলে শোনো মন দিয়ে, এখানকার বাতাসটা এই মুহূর্তে ঠান্ডা নাকি গরম? ঠান্ডা। কেন? রাত্রেবেলা বলছে যেহেতু, যদি যেহেতু প্রচুর ঠান্ডা হয়ে গেছে এই বাতাসটা, তাহলে ভারী না হালকা? ভারী। তাহলে ঠান্ডা মানে কিন্তু ভারী বাতাস, আর ভারী মানে কি এরা নিচের দিকে আসে পড়ে, উপরে উঠতে পারছে না। কেন? ভারী তো, উঠবে কেমনি? আর এই যে জলটা আছে, জলের যে জায়গাটা কিন্তু প্রচুর গরম আছে এখানে,
যেহেতু গরম আছে, এর মানে এই বাতাসটা গরম। আর বাতাস গরম মানে হালকা, হালকা মানে উপরে উঠে গেল। যদি উপরে উঠে যায়, জায়গাটা এখানে ফাঁকা হয়ে গেল, মানে এখানে নিম্নচাপ হয়ে গেল। এখানে উচ্চচাপ তাহলে এই উচ্চচাপের বাতাসগুলো ছুটে যাবে নিম্নচাপটাকে ফিল করতে। এই ছুটে যাচ্ছে বাতাসটা, কোথায় যাচ্ছে? স্থল থেকে যাচ্ছে, তো এটার নাম স্থল বায়ু। তাহলে প্রশ্ন আসবে, স্থল বায়ু কখন বয়? রাত্রেবেলা। ঠিক আছে, এটা রাত্রেবেলা। এইটা প্রশ্ন আসে পরীক্ষায়। ক্লিয়ার না? তাহলে তোমরা জেনে গেলে, একটা হচ্ছে পরিচলন স্রোত, একটা সমুদ্র বায়ু, একটা আছে স্থল বায়ু। ক্লিয়ার না? দাগি নাও বইটা। এবার জানবো ঝড় কি জিনিস। ঝড়টাও প্রায় একই টাইপেরই জিনিস। কিরকম ব্যাপারটা বোঝে নাও, শোনো মন দিয়ে। এই দেখো, ঝড় কি জিনিস। ঝড়, ঝড়কে আমরা ইংলিশে বলি স্টর্ম। কি বলি? স্টর্ম বা ঝড়। স্যার ঝড় কি জিনিস? হঠাৎ করে দেখবো স্যার অনেক একদম আনি তুফান লেগে গেছে। তাই তো নাকি? আন্ধি তুফান লেগে গেছে। আর দেখবো কি, একদম বিশাল আকৃতি স্যার মেঘ উঠেছে, আর প্রচুর জোরে বাতাস বইছে, বাড়িঘর সব ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এটার নাম কি? হ্যাঁ, এটার নাম হচ্ছে ঝড়। তোমরা দেখবে ঝড় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে গরমের সময় হয়। কেন? একদম মনে রাখবে, গরম সময় মানে কি, এই যে স্যার সূর্যের প্রচুর তাপ মাটিতে পড়ছে। তোমরা শুনবে কথাটা বলতে, বাপরে দিনটা আজকে যে গরম, নিশ্চয়ই বৃষ্টি হবে আজকে, বলে না মানুষ? কেন বলে? কারণটা হচ্ছে এই যে হচ্ছে ভূপৃষ্ঠ, যখন তাপ এসে পড়ছে মাটিতে, এইখানকার বাতাসটা গরম হয়ে আছে, হিট। আর বাতাস যখন গরম হবে, হালকা হয়ে যাবে, হালকা হলে উপরে উঠে যাচ্ছে, এই জায়গাটা গ্যাপ হয়ে যাচ্ছে। এই গ্যাপটা ফিল করতে দূর দূরান্তের ঠান্ডা বাতাসটা খুব প্রচুর জোরে গিয়ে এখানে এসে হাজির হবে। এই যে বাতাসের যে প্রচুর যে বেগে যাচ্ছে, এটাই তো ঝড়। তো গাছগুলো দেখবে একদম পুরো হেলে যাচ্ছে, মনে হবে গাছ যেন পড়ে যাচ্ছে, উপরে পড়ছে। এটাই তো হচ্ছে আমাদের কি? ঝড়। বুঝতে পেরেছো? তো এইটা এতটা মানে এলাকা জুড়ে হয় যে তুমি কল্পনাও করতে পারবে না, এটা অনেকটা এলাকা জুড়ে হয়। তোমরা দেখবে যখন ঝড়টা ওঠে, দেখবে দূর একদম, দেখবে দূরে যে অনেকগুলো মেঘ মনে হবে একদম ছুটে আসছে, পুরো একদম সাদা হয়ে, একদম মনে হবে কালো মেঘটা আর নিচটা সাদা হয়ে যাচ্ছে, হয় না? আর পুরো এত মনে ধেয়ে আসছে, তুমি দেখতে পাবে স্পষ্ট, এটা গরমের সময়, আমের সময় দেখতে পাবে। তো এটা হচ্ছে আমাদের ঝড়। তাহলে বলো, যখন ঝড় হবে, তখন এখানে ঝড় হচ্ছে মনে করো, তো এখানে চাপ উচ্চ না নিম্নচাপ? নিম্নচাপ। প্রশ্ন আছে পরীক্ষায় যে ঝড়ের সময় চাপ কেমন থাকে, নিম্ন নাকি উচ্চ? নিম্ন। তো আমরা কিন্তু শুনেছি মানে বলতে, যে বাপরে যে হারে নিম্নচাপ উঠেছে, ঝড় কিন্তু হবে আজকে, লোক বলে না গ্রামে। তো সেটা হচ্ছে নিম্নচাপ। তো এবার প্রশ্ন হচ্ছে, এই চাপটা কার? গ্যাসের চাপ। কোথায়? বাতাসে। তো একে আমরা বায়ুর চাপও বলতে পারি, বা একে বলি বায়ুমণ্ডলের চাপ। তো পরীক্ষায় প্রশ্ন আসবে, এই যে আমরা চাপটা যে বলছি, কত চাপ আছে স্যার, সেই চাপটা মাপবো কোন যন্ত্র দিয়ে? জানো কি? তার নাম হচ্ছে ব্যারোমিটার। কি বলো? ব্যারোমিটার। তো প্রশ্ন কিন্তু আসবে যে গ্যাসের চাপ বা বাতাসের চাপ বা বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কোন যন্ত্র দিয়ে? ব্যারোমিটার। একে বলা হয় ফরটিন্স ব্যারোমিটার। হ্যাঁ, 14 বা 14 ব্যারোমিটার। ওকে, জেনে গেলাম। শোনো, চাপ যদি কম, অত্যন্ত কম, তো প্রচুর ঝড় হবে। চাপটা কম আছে কিন্তু মিডিয়াম, তো বৃষ্টি হবে। আর চাপ যদি উচ্চ চাপ আছে, তো দিন ফ্রেশ হবে, ঝড় বৃষ্টি হবে না। ঠিক আছে না? তাহলে বলো, যদি প্রশ্ন করা হয় চাপটা ধীরে ধীরে কমছে, তো বৃষ্টি, চাপটা দ্রুত নেমে গেল, ঝড়। বুঝতে পেরেছো?